এখন বাজে বিকেল 5টা। এখন আসলাম একটু ছাদে, ঘুমিয়েছিলাম, শরীরটা ভালো লাগছে না। শরীরের কী দোষ, মানে শরীর থাকলেই খারাপ হবে, তাই না? তো যাই হোক, শরীরটা খারাপ বলতে ওই যে ঠান্ডা লেগেছে, ওটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, সেই জন্য। আর এই কানেরটাটা কালকে তো পরেছিলাম, তো এখনও খোলা হয়নি, কিন্তু খুলিনি। ভালো লাগছে আমার কানেরটাটা, তোমাদের কেমন লাগছে জানিও। আর বাইরে এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। সমর পাপার শরীরটা ভালো না, তাও কাজে গেছিলো সকালবেলা, কিন্তু এই মানে শরীর খারাপ নিয়ে কালকে রাত থেকেই বলছিলো শরীরটা খারাপ লাগছে, কিন্তু ওই যে কাজ তো করতেই হবে, তাই না? কাজ না করলে তো চলবে না। ও তারপরেও গেছিলো কাজে, কিন্তু কাজ হয়নি, ওখানে কিছু কারণবশত কাজটা হয়নি। তুমি ভাবো যে ও তারপর বাড়ি এসে সারাদিন শুয়েছিল, না ওরও প্রচুর ঠান্ডা লেগে গেছে, মাথায় যন্ত্রণা, ঠান্ডা, মানে এখন ওই যে উঠে ভাত খেলো, সারা দুপুর ঘুমিয়েছে, একটা গ্যাসের ট্যাবলেট আর খেয়ে ভাত খেলো, তারপরে একটা প্যারাসিটামল খেলো, ঘরে ছিল প্যারাসিটামল, ওটাই খেলো। ওর শরীরটা ভালো লাগছে না। তা আমি একটুখানি ছাদে আসলাম, আমি জামা কাপড় সব তুলে নিয়ে গেছি, নিয়ে ঘরে রাখলাম। আজকে কোনো জামা কাপড় ধুই, কালকে জামা কাপড় হালকা ভিজা ছিল, তো সেইগুলোই আর কি আজকে মেলে দিয়েছিলাম, সেগুলো শুকিয়েছে। এখন ঘরে গিয়ে সব বসে বসে গুছাবো। আর বাইরে এখন আবার বৃষ্টিটা কমে গেল, তো তোমাদের দেখাই। রাস্তাঘাট হালকা হালকা ভিজেছে, একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। বিকেলের আকাশ বেশ ভালো লাগছে। আমি বৃষ্টি হচ্ছিল বলেই নিচে নেমেছিলাম। হালকা হালকা ভিজা। আর এইখানে এখানে একটা বাড়িতে, এটা হচ্ছে তামিল বা তেলেগু হবে, আমি ঠিক জানি না, ওনাদের বাড়িতে হয়তো বিয়ে টিয়ে ছিল আর কি। এই যে ওদের বিয়ে বা রিচুয়াল, মানে যে কোনো অনুষ্ঠান নেই ওদের, পুজো হোক বিয়ে হোক যাই হোক, এই যে গেটের সামনে এইভাবে কলা গাছ, মানে আমরা যেমন কলা গাছ দুই পাশে পুঁতি, শুধু কলা গাছের চারা পুঁতি, ওরা কিন্তু মানে গোটা কলা গাছের ওই যে কী বলে, কলার কান্দি, তারপর কলার মোচা সমেতই কিন্তু ওরা লাগায়। এই যে এখন হয়তো খুলে দিচ্ছে, সব বিয়ে টিয়ে মিটে গেছে, সেই জন্য এক একজনের মধ্যে এক এক রকমের নিয়ম। চলো ঘরে যাব, দেখি সব বাবা কী করছে। এই যে জামা কাপড় সব তুলে নিয়ে এসেছি, এগুলো একদম হালকা হালকা ভিজেছিল, সেগুলোই আর কি এখন বসে বসে গুছাবো। আর এই যে এই তো ঘুমিয়ে পড়েছে, একদম ঘুমায়নি কিন্তু চোখ বন্ধ করে আছে। শরীর ভালো আছে এখন? এর অবস্থা খুব খারাপ, তাও কাজে বললাম না, কাজে গেছিলো, কিন্তু কাজ হয়নি বলে চলে এসছে। যদি কাজ হতো, ভাবো তো তোমার এই ঠান্ডা নিয়ে কাজ করতে কষ্টই হতো, বলো রোদ্রে? কি তোমার কথা বলতে পারছো না? সে তো বললাম বন্ধুদের যে ওষুধ খেয়েছে, প্যারাসিটামল ছিল, ওষুধ খেয়েছে, আস্তে আস্তে ঠিক হবে। গরিবের আবার শরীর খারাপ আছে নাকি? গরিবের আবার শরীর খারাপ হয়? গরিবের হয়, কিন্তু ছেলে মানুষদের, ও গরিবদের হয়, ছেলে বুঝতে পারে না, যারা ইনকাম করে তাদের কি মরার টাইম আছে? আমিও তো কাজ করি সারাদিন, আমারও তো কদিন ধরে শরীর খারাপ গো, তারপরেও তো কাজ করছি, করতে হবে, কিছু করার নেই। ফোনে কাজ করছি, তারপর হচ্ছে গিয়ে সারাদিনে তো আবার হাত টাত ব্যথা হয়ে যাচ্ছে, তারপরেও করছি, তারপর সংসারে কাজ করছি। তোমার মুখটা দেখি সামনে দিয়ে আনলে কেমন লাগে? কেমন লাগবে? এই যে আমাদের কেমন লাগছে বলো? দেখো আমাদের পরিষ্কার পরিষ্কার লাগছে, আমাদের ফর্সা হয়ে গেছে, তুমিও তো ফর্সা হয়ে গেছো। আগে ভাবছো যে বরের শরীর খারাপ, আমি এরকম কেন করছি, কি করবো, কিছুই ভালো লাগছে না। আমার শরীরটা অবশ্য আগে থেকে একটু ঠিক হয়েছে, কিন্তু একটু এনার্জি কম আছে, দুর্বল দুর্বল লাগে শরীরটা। আর এর তো এনার্জিতে ভরা, কিন্তু এই শরীরটা খারাপ বলে বেচারা। এখন ভালো লাগছে ওষুধটা খেয়ে, সবই তো খাই যাবে, তাও সকালে যে পরিস্থিতি তার থেকে কি ভালো? তার দিয়ে আরো খারাপ লাগছে। ঠান্ডা লাগলে সত্যি কষ্ট হয় গো, মাথা ব্যথা, যন্ত্রণা, ভার হয়ে থাকে, প্রচণ্ড কষ্ট হয়।
ওই প্যারাসিটামল খেয়েছিল, আস্তে আস্তে কমবে। আর ছেলে ওই বাড়িতে আছে, ওকে আনতে যাবে, চাও খেতে যাবে, তাই তো? শুধু নিয়ে চলে আসবে, মিথ্যে কথা, চা ঠিক খাবে। জানি তো, কারণ আমি ঘরে চা করি না, চা করলেও ঘরে, তারপরে ওই চা খাবেই খাবে। আর সত্যি কথা বলবো, আমার চা করতে একটু কী বলে জানো, অলসতা লাগে, তাই তো? এটাই বলতে যাচ্ছিলেন, বলো আমার বউ অলস, কোনো কাজ করে না, অলস নয়। হ্যাঁ, এটা একদম একদম মাথা নেড়ে দরকার হলে একদম জোর গলায় বলবে যে আমার বউ অলস। তোমরাই তো দেখো আমি সারাদিন কী কাজ করি না করি, বলো তোমরা। হ্যাঁ, চা করতে আমার একটু অলসামি লাগে, কারণ আমি নিজে চা খাই না। হ্যাঁ, কেউ আসলে বাড়িতে অবশ্যই চা করে দিই, কিন্তু ওই ঠান্ডা লাগলে আজকে বললে বানিয়ে দিতে পারি। আজকে তোমার ঠান্ডা লেগেছে, আমি বানিয়ে দিতে পারি। অবশ্য এখন আর বলে নাও, জানে চা বানাতে আমার কেমন, মানে আমার সুস্থ লাগে। আর চা খেতেও আমি পাই না, জানো তো? চা খেলেই আমার পেটটা কীরকম গরম হয়ে যায়। তোমার লাগে না এরকম গরম পেট? আমার কিন্তু চা খেতেই পারি না আমি। আমি অনেকবার চেষ্টা করেছি, যে সবাই তো সকালবেলা উঠেই চা খায় বা বিকেলবেলা খায়, সকালে উঠে খালি পেটে চা খাওয়া একদম উচিত না, এটা একদম ঠিক না। তবে যারা বিকেলে সন্ধ্যেবেলা একটু চা খাওয়াই যায়, তাই না? কিন্তু আমি যতবারই দুধ চা তো খাই না, মনের ভুলো দুধ চা খেয়ে একবার যে অবস্থা হয়েছিল আমার এখনও মনে আছে। ওই যে সেই কলকাতায় বসে মনে আছে, দুধ চা খেয়ে পুরো একদম গ্যাস হয়ে আমার অবস্থা খারাপ। মনে নেই, আমার বড় অংশ সব ভুলে যায়। ছোটোবেলার কথা মনে আছে সব। ভাবছো তো কেন বকবক করছি? আজকে সকাল থেকে সেরকম কিচ্ছু ভিডিও করিনি, তাই ভাবলাম তোমার সাথে গল্প করেই কাটাই, কিছু তো ভিডিও হবে, আর তোমরাও জানতে পারবে যে আমরা এখন কী পরিস্থিতিতে আছি। আমাদের 2023 থেকে এখন 2026 চলছে, তাই তো? 26 তো? তোমার কোন সালটা ভালো গেল 2023 থেকে 2026-এর মধ্যে? 2025 সব দিয়ে খারাপ গেছে। তবে 2000, দেখো আমাকে পাগল পাগল লাগছে, যে 2025 তো সব থেকে খারাপ গেছেই, আর 2026টাও যে কেমন যাবে বলা যাচ্ছে না, নাকি? খুব টানাটানিতেই চলছে। আমার চুল খুলে যাচ্ছে, আর আমার চুল খুব সিল্কি, তাই খুলে যাচ্ছে। চুলই নেই, টাক হয়ে যাচ্ছি। আন্দামানে আসার পর থেকে জানো তো বন্ধুরা, না চুল বাড়ে না চুল, মানে খালি চুল ওঠে, মানে জলে এত প্রবলেম, যার জন্য চুল ওঠে। আর কালকে আইব্রোটা করেছি, দেখ কেমন লাগছে। আইব্রোটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মুখে কত দাগ। তো যাই হোক, 2026 কেমন যায় দেখা যাক। তবে এখন আমরা দুজনেই অসুস্থ, আমি একটু মোটামুটি ভালো আছি, আমার বর বেশি অসুস্থ। ওর মনটাকে একটু ভালো করার জন্য আমি এখানে এসে গল্প করছি। আমারও কিন্তু কাশি আছে, এখনও আছে বলতে অনেক পরিমাণেই আছে। তুই কথা বলছো না কেন? আমি একা একা বক বক, আমি এটাই কিন্তু আমাদের ভেতর এটাই হয়, আমি একাই বক বক করি, আর আমার বর চুপ করে শোনে, কোনো কথা বলেনি। অন্য সময় ফোন দেখে, এখন যেহেতু শরীরটা একটু খারাপ তাই ফোনটা বন্ধ। দরকার ছাড়া কথা বলতে নেই তো। কেন আমি কথা বলছি, এগুলো সব দরকারি না? এগুলো কাজের ক্ষেত্রে বলতেছো, এই দরকার ছাড়া ফালতু বটবট করা, এগুলো মেয়েদেরই স্বভাব। ছেলেরা অত কথা বলে না। মেয়েরা তো খারাপ, ছেলেরা তো একদম ভালো। আমারও চোখের তলায় কালি পড়ে গেছে, দেখেছো বন্ধুরা? যাই হোক, 5 মিনিট ধরে বক বক করছি, রাতে কি করি না করি সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। আবার কাশি চালু হয়ে যাবে। তো যাই হোক, কালকে কাজে যাবে না? কাজে যেতে হবে, কাজে না গেলে কি হবে না বলো? অনেক প্রবলেম। আমি বলবো, কাজে না গেলে আমাদের খাওয়া হবে না। এই মানুষটা কাজে যাবে, তারপর আমরা খাবো। কারণ আমি এখনও কোনো কাজ করি, যে কাজটাই করি, এই যে ব্লগিং, আমি কোনো টাকা পাই না।
বুঝলে? তোমরা তাড়াতাড়ি করে ভিডিওগুলো খুব ভালো করে দেখো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক দিয়ে দেখছো একটা ফলো করে দাও, তাহলে আমিও একটু ইনকাম করতে পারবো, আমার বরের পাশে দাঁড়াতে পারবো, বরকে একটু সাপোর্ট দিতে পারবো। তো চলো, অনেক কথা বলে ফেললাম, পরে আবার দেখা হচ্ছে। 6 মিনিট ধরে গেছে। সত্যি কিন্তু আমার বরের শরীরটা খুব খারাপ, ওকে একটু কথা বলে বলে আর কি একটু ঠিক রাখার চেষ্টা করছি। টাটা করবো, টাটা। তারপরে সন্ধ্যেবেলা একটুখানি গেছিলাম বাবার বাড়িতে। আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, তো আমি আর ঘরে তো পুজো দিতে পারি না, আমার ঘরে একটু সমস্যার কারণে পুজো দিতে পারছি না, যার জন্য গোপালকে আমি এই বাড়িতে রেখে গেছি মায়ের কাছে। মা পুজো টুজো দেয়, সব কিছু করে। আমি কী কারণে পুজো দিতে পারছি না সেটা পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এদিকে আমার মা মাঘী পূর্ণিমা বলে পাঁচালি পরে পুজো দিচ্ছে। তো মাকে আর ডাকিনি, যেহেতু পাঁচালি পড়ছে। আর বোনও ছিল ওখানে পাশে বসে শুনছে। আর এদিকে আমি তারপর চলে এসেছিলাম, বাড়িতে চলে এসেছিলাম, মাকে আর না ডেকেই চলে এসেছিলাম। তারপর মা দেখো, বাবা রাতের বেলা এই যে 2 বাটি লুচি আর নুন লঙ্কা দিয়ে এনেছে উপরে, যেহেতু রাতের বেলা এনেছে। আর 2 বাটি পনিরের তরকারি। পনির তরকারিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। একটা হচ্ছে কাকিদের, মানে আমার যে কাকি থাকে, তোমরা তো চেনোই আমার ভিডিও যারা দেখো, তো এই কাকিদের জন্য, আর একটা হচ্ছে আমাদের জন্য। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।